সবাইকে জানাই সুপ্রভাত। আমি জয়শ্রী। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। কোনো রকমে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে দেখি মায়ের হাতে আমার পছন্দের দু রকমের থালা ভরে ভরে মাছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত রকমের মাছ আনার কারণটা তো এবার নিশ্চয়ই বুঝতেই পারা যাচ্ছে। হ্যাঁ, আমার আজকে জন্মদিন, সেই উপলক্ষেই এত রকমের মাছ আনা। আমার দুটো বাড়ির সদস্যদের কারোর জন্মদিনেই মাংসের কোনো রকম পদ রান্না হয় না। আর মাছ মাংস ডিমের মধ্যে মাছটাই যেহেতু আমার বরাবরের পছন্দ, আর এই দুটো মাছ তো আমার খুবই পছন্দ, তাই এই দুই রকম মাছই আনা হয়েছে। যাই হোক, সকাল সকাল স্নান ধান করে আমি, মা, সোনামা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই ঠাকুরের কাছে পুজো দিয়ে দিনের শুরুটা করা উচিত। সেটা তো আর মন্দিরে আসাটা প্রত্যেক দিন সম্ভব হয় না, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের মন্দিরে এসে পুজো দিয়েই দিনের শুরুটা হয়। সকাল সকাল স্নান ধান করেই এসেছিলাম আমি, মা, সোনামা তিনজনে মিলেই পুষ্পাঞ্জলি দিয়ে। যে কোনো বিশেষ দিনেই সকালবেলায় ঠাকুরের কাছে পুজো দিয়ে দিনের শুরু। আর সকালের জলখাবারটা হয় মায়ের লুচি আর পায়েস দিয়ে। তবে আজকে আর সেটা হচ্ছে না যেহেতু, তাই দোকান থেকেই কিনতে এসেছিলাম কচুরি। গতকাল থেকেই মায়ের উপোস চলছে, কারণ শুক্রবার, সেই উপলক্ষে। তাই আমি মাকে বললাম, থাক, আজ আর লুচি করার দরকার নেই, কটা কচুরি কিনে নিয়ে যাচ্ছি, জলখাবারে এটাই হয়ে যাবে। যতই হোক লুচি তো তেলে ভাজা, খালি পেটে তেলে ভাজা আমার খুব একটা পছন্দ না। তাই দিনের শুরুটাই করেছিলাম আমি এক গ্লাস ছাতুর শরবত দিয়ে, আর তারপরেই খেয়েছিলাম কচুরি। সকাল সকাল ওর খাওয়া দাওয়া এক প্রস্ত হয়ে গেছে। সবার জন্যই যেহেতু আনা হয়েছিল, ওর ভাগেরটা খাবে কে, তাই ওকেই জোর করে দিয়ে দিল। একবার মন্দিরে পুজো দিয়ে এসছে ঠিকই, কিন্তু বাড়ির পুজোটাও তো দিতে হবে। সেই জন্য মা মন্দির থেকে এসেই বাড়ির পুজোটা সেরে ফেলে। মন্দিরে গিয়ে পুজো দেওয়া, বাড়ির পুজো, এই করতে করতে ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন বেলা 12টা। আর হাতে এত রকমের রান্না। ছটফট করে মা বসিয়ে দিয়েছে পায়েস। জন্মদিন মানেই ঠাকুরের কাছে পুজো দেওয়া, আর তারপর লুচি সকালের জলখাবার। আর এই বিশেষ দিনগুলোতে পায়েস না করলে তো একেবারেই নয়, তাই মা পায়েস আর ভাতটা একসাথে বসিয়ে দিয়েছে। তারই ফাঁকে আমি মাঝে মাঝে গিয়ে একটু পায়েসটা নাড়ানাড়ি করছিলাম। আর মা এখানে 4 রকমের ভাজা আর 1 পিস মাছ ভাজা দেবে। 5 রকমের ভাজা যেহেতু দিতে হয়, সেগুলোই কেটে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিল। আর এই যে সেই ডিম ভরা ভরা ইলিশ মাছ। ইলিশ মাছের যে কোনো পদই আমার খুবই পছন্দের, তাই আজকে 2 রকমেরই হবে। 2 রকমের বলতে ওই ইলিশ মাছ ভাজা, আর যেহেতু ইলিশ মাছের রান্নার মধ্যে আমি ভাপাটা খেতে খুব পছন্দ করি, তাই ভাপাটাই। আর মাছগুলোর পেটে এতটাই ভরে ভরে ডিম ছিল যে সেটা ভাজাটা প্রচন্ড পরিমাণে কষ্টকর হয়ে গেছিল। তার কারণ মাছের ডিম তো একটুখানি ছিটকোয়। তারই মধ্যে চলছে চিংড়ি মাছের কষা। এই রান্নাটাও কিন্তু দুর্ধর্ষ। এমনকি মায়ের হাতের প্রত্যেকটা রান্না ভীষণই স্বাদ। এত সব রান্নার মধ্যে আমার সব থেকে পছন্দের রান্না হচ্ছে ইলিশ মাছের ভাপা, যেটা খাবার জন্য আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়েছিলাম। আর ও তো মাছের ভাজা খেতেই খুব পছন্দ করে, তাই ওর জন্য মা মাছের ভাজাই রেখেছে। ইলিশ মাছের ভাজা, তার সাথে আলু ভাতে আর মাছের তেল, ব্যাস আর কি চাই। কিন্তু আজকে যেহেতু জন্মদিন, তাই না চাইলেও অনেক কিছুই খেতে হবে। দিকে আমার কথার তালে তালে মায়ের তো সব রকম রান্না কমপ্লিট। একা হাতে অনেক কিছু মা রান্না বান্না করেছে, তাই মাকে বললাম, দাও কিছুটা, পরিবেশনের দায়িত্ব আমিই নিই। বাটি চাপা দিয়ে গরম ভাত, 5 রকমের ভাজার মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, 1 পিস ডিম ভরা ইলিশ মাছ ভাজা। আর মাকে আমি দেখেছি জন্মদিন হোক বা জামাই ষষ্ঠী হোক বা আমাদের অ্যানিভার্সারি হোক না কেন, ভাতের আগ পাতে একটুখানি ঘি দিতে। এটা ঠাকুমাও দিয়ে থাকতেন। যে কোনো বিশেষ দিনের মধ্যাহ্নভোজ ঘি ভাতের সাথে 5 রকমের ভাজা, তারপর নানান রকমের তরকারি তো আছেই। আর সেখানেই শেষ নয়, 5 রকমের মিষ্টি, এমনকি দই মিষ্টিটা বাদে সবকিছুই মায়ের বানানো। গতকাল শুক্রবার ছিল, কালকে তো কিছুই খাওয়া হয়নি মায়ের। আর আজ শনিবার, মানে শুধু ফলমূল খেয়েই মা থাকে। আর নিজে খালি পেটে থেকে এত কিছু রান্না করে মুখের সামনে সেটা পরিবেশন করে দেওয়া, এটা একমাত্র মায়েরাই পারে। চলো এবার এক এক করে খেয়ে দেখি প্রত্যেকটা রান্না কেমন হয়েছে। খাওয়ার আগেই আমি জানি রান্নাগুলো ভীষণ সুস্বাদু হয়েছে। তার কারণ হচ্ছে মায়ের হাতের এই সব রান্নাগুলো আমার বরাবরেরই খুব চেনা। ভরে ভরে সাজিয়ে তো খেতে বসেই গেছি। আর আমার জীবনে আজকের এই বিশেষ দিন মায়ের হাতের তৈরি আমার পছন্দের কিছু খাবারের পদ
দিয়ে দিনের শুরু এবং সন্ধেবেলায় সুন্দর একটা পছন্দের কেক কেটে আজকের দিনটাকে সুন্দরভাবে উদযাপন করা হলো। তবে এখানেই শেষ নয়, সব শেষে সোনা মায়ের কাছ থেকে একটা সুন্দর উপহার পেয়ে আমি তো খুবই খুশি, কারণ নেল পালিশ পরতে আমি বড্ড ভালোবাসি আর সেই কথাটা সোনা মা জানে। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।